বন্ধুরা মাছটা ভাজা হয়ে গেছে, এখন আমি উঠাই নেব। মরিচ পেঁয়াজগুলা দিলাম। বন্ধুরা পাঙ্গাস কিন্তু আজকে আমি লাউ শাক দিয়ে ঝোল ঝোল করে রান্না করব, আপনারা দেখেন। এখানে পেঁয়াজ কাটি দিছি এবং কাঁচামরিচ 2 ফালা করে দিছি। এখন আলুটা দিব। পরিমাণ মতো লবণ দিলাম। হলুদের গুঁড়া দিলাম। বন্ধুরা কাঁচা জিরা বাটা দিলাম। বন্ধুরা আলুটা 2-3 মিনিট কষে নিব। বন্ধুরা আমাদের ক্যামেরাম্যান অসুস্থ, তাই খাওয়া দেখাইতে পাচ্ছে না। ভালো হলে আবার দেখানো হবে। হয়ে গেছে আলুটা কষানো, এখন মাছটা দিলাম। পরিমাণ মতো পানি দিলাম। বন্ধুরা পানিটা ঢেকে দেব, পানিটা ফুটলে তারপর শাক দিয়ে দেব। বন্ধুরা 5-6 মিনিট হয়ে গেছে, এখন খুললাম, দেখেন পানিটা ফুটে গেছে। এখন লাউ শাকটা উপরে দিয়ে দেব। আবার ঢাকনা দিলাম 5-6 মিনিটের জন্য। আরে না আপনি রাখবেন না। বন্ধুরা 10 মিনিটের মতো হয়ে গেছে। এখন আমি তরকারিতে নেড়ে দেবো। এমন না বেশ করে যেহেতু বন্ধুরা আমি মাছ দিছি এবং শাক দিছি, সেজন্য আমি নাকড়ি দিয়ে নেড়ে দিলাম, না হাতে মাছটা ভেঙে যাবে।
আবার 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। কি সুন্দর খাই বন্ধুরা 5-6 মিনিট হয়ে গেছে, এখন ঢাকনা খুললাম। হয়ে গেছে, ডানটাও সেদ্ধ হয়ে গেছে। এই যে বন্ধুরা, ডানটাও সেদ্ধ হয়ে গেছে। এখন নামাই নিয়ে পরিবেশন করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। পারলে আমার জন্য দোয়া করেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। আলহামদুলিল্লাহ। আপনারা লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সহায়তা করবে। কমেন্টে জানাবেন কি রান্না দেখতে চান। ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।